হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি সম্পর্কে। এখন বীজদ্বয়ের প্রকৃতি ব্যাপারটা কি সেটা বলা বা বোঝার জন্য আমি একটু চেষ্টা করছি কিভাবে করতে হয়। ঠিক আছে, আমরা জানি যে তোমরা বীজদ্বয়ের প্রকৃতি যেভাবে স্কুলে বইয়ে আসে করতে পারবে, ভালো করে জানতে পারবে, পরীক্ষায় বলে নাম্বারও পাবে। কিন্তু বীজদ্বয়ের প্রকৃতি বলতে কি বোঝাতে চাইছে একটা দ্বিঘাত সমীকরণে সেটা একটু জানছি বা জানার চেষ্টা করছি। এখন দেখো, একটা দ্বিঘাত সমীকরণ আমরা জানি এই রকম আকারে দেখতে হয়, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো আকারে, যেখানে অবভিয়াসলি এটা নট ইকুয়াল টু জিরো হয়, এটা আমরা জানি। কারণ এই যদি জিরো হয়ে যায় তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। এবং এই যে কোফিসিয়েন্ট অর্থাৎ সহগগুলো হয় বাস্তব সংখ্যা। এখানে মেনলি আমরা বাস্তব সংখ্যা নিয়েই ডিসকাসটা করব। ঠিক আছে, তাহলে প্রকৃতি ব্যাপারটা একটু দেখেন। আমরা এখন শ্রীধরাচার্যের যে উৎপাদক বিশ্লেষণ বা কিভাবে বীজ নির্ণয় করতে হয় সে সম্পর্কে জানি। তো আমি একটা এক্সাম্পল নিলাম যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 0। এতে যদি আমি শ্রীধরাচার্য প্রয়োগ করি, যেমন যেটা আমরা জেনে এসেছি যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস 4ac/2a, সেটা যদি প্রয়োগ করি, দেখো আমরা করতে পারলাম যে -4 প্লাস -4-এ যেভাবে করতে হয় প্রসিডিওর, এখানে এখানে এ হলো 1, বি হলো 4 আর সি হলো 4। সেইটাকে আমরা যদি তুলনা করি সেখান থেকে আমরা এক্স এর দুটো মান পেলাম, একটা হচ্ছে -2 আর একটা -2। একই রকম ভাবে যদি আমি আরো একটা সমীকরণ নিয়ে নিই যেখানে এ সমান 1, বি সমান -5 আর সি সমান 6 হয়, তাহলে আবার শ্রীধরাচার্য প্রয়োগ করে আমরা এইখানে দুটো মান পেলাম এক্স এর, একটা 3 একটা 2। এখন প্রকৃতি বলতে ব্যাপারটা কি, না একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এইখানের বীজ দুটো দেখো একই, মানে দুটোই কিন্তু -2, এবং এইখানের বীজ দুটো আলাদা, একটা 2 একটা 3। তাহলে কোনো একটা দ্বিঘাত সমীকরণের আমি সমাধান না করে তাদের বীজদ্বয়ের প্রকৃতি অর্থাৎ তারা কেমন হবে, একই হবে না আলাদা হবে, না নেগেটিভ চিহ্ন যুক্ত হবে, দুটোই কি পজিটিভ চিহ্ন যুক্ত হবে, এই ব্যাপারটা জানো। ভালো করে লক্ষ্য করে দেখা যাবে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac টার্মটা দিয়ে তুমি লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে এইখানে কি আছে 16 - 16, অর্থাৎ এই পার্টটা 0 এসেছে। আর এইখানে যদি আমি লক্ষ্য করি এই এই মানটা একটা পজিটিভ সংখ্যা অর্থাৎ +1 এসেছে। এইখান থেকেই একটা আমরা ধারণা তৈরি করতে পারি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা যদি 0 হয়ে যায় কোনো দ্বিঘাত সমীকরণের, তাহলে তার বীজদ্বয় একই হয়, একই এবং বাস্তব হয়। বাস্তব কথাটা আমি কেন বলছি একটু পরে বলছি। একই রকম ভাবে যদি বীজদ্বয়ের মান অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি 0-র থেকে বড় হয় তাহলে বীজদ্বয় আলাদা এবং বাস্তব হবে। বোঝা গেছে বীজদ্বয়ের প্রকৃতি বলতে কি বলতে চাইছি। এখানে কিন্তু বীজদ্বয়ের প্রকৃতি বলতে মানগুলো নির্ণয় করে আমি যাচ্ছি না। আমি একটা ইকুয়েশন যদি নিই, এখানে আমি একটা যদি ইকুয়েশন নিই, ফর এক্সাম্পল এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 সমান 0, একটা ইকুয়েশন নিই, সেইখান থেকে আমি এ বি আর সি এর মান বের করে বলে দিতে পারবো যে বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে, এই একটা সমীকরণ। এখন বিষয়টা হলো যে স্যার যদি শূন্য হয় তাহলে একই ও বাস্তব হবে, >0 হলে আলাদা এবং বাস্তব হবে। যদি কোনো ইকুয়েশনের ক্ষেত্রে ওই মানটা নেগেটিভ চলে আসে তখন কি করব? ধরে নাও এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস প্লাস 4 ইকুয়ালস টু 0। এক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac যে মানটা আসবে
3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 4, 9 মাইনাস 6 ইকুয়ালস টু -7। যদি বি স্কোয়ার মাইনাস 4 এর মানটা নেগেটিভে চলে আসে, ঋণাত্মক চলে আসে, সেক্ষেত্রে বীজদ্বয় বাস্তব হবে না। এখন বাস্তব হবে না বা কি বাস্তব, আমরা ক্লাস 9-এ বাস্তব সংখ্যা পড়েছি। বাস্তব বলতে গেলে যে না, যে এক্স এর যে মানগুলো পাওয়া যাবে সেগুলো একটা বাস্তব সংখ্যা, ব্যাস। আর এই ক্ষেত্রে এক্স এর মান বাস্তব সংখ্যা হবে। বাস্তব সংখ্যা না হলে কি হবে, সমাধান কি পাওয়া যাবে না, এই ব্যাপারটা আমরা একটু উঁচু ক্লাসে গিয়ে পড়বো। আমরা দেখবো যে সমাধান পাওয়া যাবে কিন্তু সংখ্যাটা বাস্তব হবে না, সংখ্যাটা একটা জটিল সংখ্যা হবে, যেটা আমরা পরবর্তীকালে আরো ভালো করে পড়বো। ঠিক আছে, তো এই ব্যাপারটা হলো বীজদ্বয়ের প্রকৃতি। তোমরা যদি জানতে চাও যে এই প্রকৃতিটা গ্রাফিক্যালি কি করে হতে পারে, অর্থাৎ মানে গ্রাফিক্যালি কি করে হতে পারে, আমি এটা পরের ভিডিওতে বলবো যে এই আলাদা আলাদা বীজগুলো একটা একটা এক্স ওয়াই লেখচিত্রের মধ্যে কিভাবে থাকতে পারে, সেটা পরের ভিডিওতে বলবো। কোথাও যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করো। আর থ্যাংক ইউ।